গাইস ফাইনালি আমি দেখে নিলাম এইবারকারীদের সব থেকে আলোচিত সমালোচিত নাটক আশিকি। তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পড়ি। যদিও এই নাটক নিয়ে আলোচনা হয়েছে কিনা সেইটা আমি জানি না, কিন্তু সমালোচনা ভরপুর হয়েছে। তুমি কি হবে কি আমার পুরোটাই। এই নাটকের নায়ক হিসেবে অভিনয় করেছে ছোট পর্দার খুবই জনপ্রিয় একজন নায়ক ফারহান আহমেদ জোবান। আর এই নাটকের নায়িকা হিসেবে অভিনয় করেছে দুষ্টু মিষ্টি অ্যান্ড কিউট নেহা। বিশ্বাস করেন ভাই, এই ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় এতটা ভাইরাল হয়েছে যে আমি বাধ্য হয়েছি এই নাটকটা দেখার জন্য। ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না। না মানে আমি দেখতে চাচ্ছিলাম যে এই নাটকটাতে এমন কি আছে যেটার জন্য মানুষ এই নাটকটা নিয়ে এতটা সমালোচনা করতেছে। যেটা ছিল সেটা দিয়েই তোমাকে বলতে চাই। দেখেন ভাই, এতদিন আমি ওইসব নাটক, ওয়েব সিরিজ বা মুভি দেখতাম যেটা নিয়ে মানুষ আলোচনা করতো, How dare you propose me like that? কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমি মানুষের সমালোচনা দেখে এই নাটকটা দেখা শুরু করছি। Do you have any idea who I am? চলুন আজকে আমরা দেখবো যে এই নাটকটাতে এমন কি ছিল যেটার জন্য মানুষ এই নাটকটা নিয়ে এতটা সমালোচনা করতেছে। তো চলুন উইদাউট আজারে বকবক বাজে ভিডিও শুরু কর। Roasting is just for entertainment purpose, so don't take it serious. আচ্ছা, নাটকের শুরুতে দেখা যায় আমাদের জোবান ভাই সাইকেলে করে ভার্সিটিতে আসতেছে। ভাইরে ভাই, এই 2025 সালে কি কেউ সাইকেলে করে ভার্সিটিতে আসে? জানি না। আচ্ছা যাই হোক, তার পরের সিনে দেখা যায় আমাদের নায়িকা আপামনি বড় একটা গাড়িতে করে ভার্সিটিতে আসে। এই দুইটা সিন দেখে আপনারা কি বুঝলেন? আবার ওই সেম স্টোরি, নায়ক গরিব নায়িকা বড়। এটা কোনো কথা? ভাই, আমাদের বাংলাদেশের রাইটাররা কি গরিব বড় লোক ছাড়া আর কোনো স্টোরি লিখতে পারে না? বাংলাদেশের ঘরে ঘরে। আচ্ছা যাই হোক, তার পরের সিনে দেখা যায় আমাদের নায়িকা আপামনি তার বান্ধবীদেরকে বলতেছে ওনার ঠিক কেমন ছেলে পছন্দ। সে যখন আসবে সবাই তার দিকে তাকিয়ে থাকবে, কেউ চোখের পলক ফেরাতে পারবে না, আর সেই শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। জোবান ভাই, এরকম করে লাভ নেই। আপনার যে চেহারা, এই চেহারা নিয়ে আমাদের নায়িকা পাওনি আপনাকে পাত্তাই দিবে না। আমি বিশ্বাস করি না। আর যাই হোক, তার পরের সিনে দেখা যায় জোবান ভাই আমার কথা না শুনে এই আপুমনিকে সবার সামনে প্রপোজ করে বসে। আই লাভ ইউ জেসি। আর এই আপুমনিকে সবার সামনে প্রপোজ করার পর কি হয় ওইটা আমি আপনাদেরকে বলবো না, আপনারা নিজে দেখে নেন। দেখছেন জোবান ভাই, আমি আপনাকে বললাম যে এই চেহারা নিয়ে এই আপুমনির কাছে যাইয়েন না। আপনি আমার কথা শুনলেন না, বুঝাই থাপ্পড়টা খাইলেন না। How dare you propose me like that? Do you have any idea who I am? যাই হোক, তার পরের সিনে দেখা যায় আমাদের নায়ক ভাইজান আমাদের নায়িকা আপামনির কাছে থাপ্পড় খাইয়ে বাসায় যায় আয়নার সামনে কান্নাকাটি করতেছে। জোবান ভাই, আপনি একজন ছেলে মানুষ, আপনার এইভাবে কান্নাকাটি করা মানায় না। আপনি এক কাজ করেন জোবান ভাই, এসব কান্নাকাটি করা বন্ধ করে নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করুন যে এই আপুমনি নিজে আপনার কাছে ছুটে চলে আসবে। আর যাই হোক, তার পরের সিনে দেখা যায় জোবান ভাই আমার কথা মেনে নিয়ে অনেক পরিশ্রম করার পর একজন রকস্টার সিঙ্গার হয়ে যায়। তারপরে আমাদের নায়িকা আপামনি যখন দেখে যে জোবান ভাই একজন রকস্টার সিঙ্গার হয়ে গেছে, তখন আমাদের নায়িকা আপামনি জোবান ভাইকে লাঞ্চের জন্য ইনভাইট করে। Can I have lunch with you? দেখছেন জোবান ভাই, আমি আপনাকে বললাম না আপনি শুধু নিজেকে প্রতিষ্ঠিত করেন, এই আপুমনি নিজে আপনার কাছে চলে আসবে। আচ্ছা যাই হোক, তারপরের সিনে দেখা যায় ওরা দুজন একসাথে মিলে খাওয়া দাওয়া ঘোরাঘুরি অনেক কিছুই করে। তারপরে আমাদের নায়িকা আপামনি যে জোবান ভাইয়ের সাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা করে ওসব কিছু উনি তার মাকে বলে। আর এর সাথে হয়ে যায় আমাদের এই নাটকের গল্প শেষ। এখন আপনারা যদি আমাকে বলেন যে আমার কাছে এই নাটকটা কেমন লাগছে, তাহলে আমি বলবো একদম ফালতু, থার্ড ক্লাস। একটা এই নাটকের স্টোরিটা একদম ফালতু ছিল, তার থেকেও ফালতু ছিল এদের দুজনকার অ্যাক্টিং।